وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله العظيم। মহান মাবুদের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন ফজর নামাজ বা জামাতে পড়ার তৌফিক এনায়েত করি। কীট পতঙ্গ না বানাইয়া মানুষ বানায়া আমাদেরকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন, জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, বিবেচনা দিলেন। জ্ঞান বুদ্ধি যারা বিবেচনা খাটায় না, যারা মহান স্রষ্টার তালাশ করে না, পরকালকে তালাশ যারা করে না, এই পৃথিবীর ঘোর বিপাকের মধ্যে যারা পড়ে নিজেকে হারিয়ে ফেলল, আল্লাহ পাককে হারিয়ে ফেলল, উদাসীন যারা হয়ে গেল, আল্লাহ পাক বলেন আনতামিল ও মাইলান আজিমা, সুদূর পরহত তারা হয়ে যায়। এই সমস্ত মানুষগুলির শানে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে অন্যত্র ঘোষণা করেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, তারা তো চতুষ্পদ জন্তু এবং তার চেয়েও তারা আরও নিকৃষ্ট, আরও নিচে তারা। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম। এই শ্রেষ্ঠত্ব তারা যদি না বুঝে পশুর চেয়েও তারা নিকৃষ্ট হয়ে যাবে। আমার সে আমানত আসমান জমিন পাহাড়ে আমি রাখতে চাইলাম, যে আমানতের ভার কেউ গ্রহণ করে নাই, বহন করতেও কেউ পারে নাই। অসংখ্য সৃষ্টিকুলের মধ্য থেকে মানুষের মধ্যেই সে আমানতের ভার আমি আল্লাহ পাক গচ্ছিত রাখছি। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। আসমান জমিন পাহাড়ে সে আমানত রাখতে চাইলাম, আসমান বলে না, পাহাড় বলে না, জমিন বলে না, মানুষের মধ্যে সে আমানত আছে যা সে বহন করে চলছে। যা নাই বিশ্ব ব্রহ্মাণ্ডে, যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে তা বিরাজ এই মানব ভাণ্ডে। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ দুরূহ কথাটা আমিও জানি না, আপনিও জানেন না। আল্লাহ পাক বলেন আমার কথা তোমাদেরকে বলেছিলাম কালামুল্লাহ, আমার কথাগুলি তোমরা ওই কোরআন খোলো না, তোমরা পড়ো না, তেলাওয়াত করো না এবং তা বুঝো না, অনুধাবন করারও চেষ্টা তোমরা করো না। গতকাল বলেছিলাম এই গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত জ্ঞান সমুদ্র সব আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামে পাকের মধ্যে আল্লাহ পাক আটকাইয়া দিছেন, যা মানুষের জন্যে অত্যন্ত সহজ করে আল্লাহ পাক সাবলীল করে তার রাসূলের উপরে কোরআনুল কারীম নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ঘোষণা হচ্ছে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন আলিফ লাম র কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবে কোরআন হে রাসূল তোমার উপর আমি অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষদেরকে অন্ধকার থেকে আলোর দিকে তুমি নিয়ে যাবে। মানুষ অন্ধকারের মধ্যে পড়ে আছে, অন্ধকার আছে দেখেই তো মানুষ মানুষকে খুন করে, অন্ধকারের মধ্যে আছে দেখেই তো আপন স্বামী স্ত্রীকে খুন করে, স্ত্রী স্বামীকে খুন করে, আপন মা সন্তানকে মেরে ফেলে, খুন করে, নিজে সে খুন হয়ে যায়। এগুলো কি অন্ধকারের প্রমাণ না? অবশ্যই অন্ধকারের প্রমাণ। চুরি ডাকাতি রাহাজানি এগুলো কেন করে? মানুষের মারামারি খুনাখুনি কেন করে? এগুলো তো পশুর কাজ। মানুষ কেন করে? নিশ্চয় সে অন্ধকারের মধ্যেই আছে। এই অন্ধকার থেকে আলোর দিকে যাওয়ার একটাই মাত্র হলো কারণ, একটাই মাত্র উপায়, একটা লাইট হাতে নিতে হবে। আপনি যদি ঘরের মধ্যে অন্ধকারে থাকেন, যদি মনে করেন 200 বীর পলোয়ান, 300 লাঠি, 600 দাও, খন্তা, কাশি কোদাল দিয়ে এই ঘরের অন্ধকার সব সরিয়ে দিবেন মাইরা কেটে, এটা কি সম্ভব? এত অস্ত্র লাগবে না, জনবল লাগবে না, একটা মেসের কাঠির একটা মোমবাতি ধরান, ঘরের অন্ধকার চলে যাবে। কথা ঠিক কিনা?
অতএব আপনার জীবনের যত অন্ধকারগুলি আছে, এই অন্ধকার দূর করার জন্য একটা আলো, একটা লাইট, একটা মোমবাতি জ্বালান। এটা হলো কোরআনুল কারীম। এই কোরআনুল কারীম, এই লাইট বাতি জ্বালান, জীবনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে মানুষদেরকে আলোর দিকে নিবে। এই আলোক বর্তিকা হলো এ কোরআন আল কারীম। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকুরআনুল কারীম ফি কিতাবিন মাকনুন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এক সম্মানিত এক ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, আল্লাহর পক্ষ থেকে কথাগুলি তার রাসূলের উপরে অবতীর্ণ করেছেন। যেরকম সুবহানাল্লাহ। ওমা হুয়া বিকাউলি শাইরিন কালিলাম মা তুমিনুন। এটা তো কবির কোনো ভাষা না, কাব্যিক না, এটা আল্লাহর ভাষা। যেরকম সুবহানাল্লাহ। ওয়ালা বিকাউলি কাহিনিন কালিলাম মা তাযাক্কারুন। এটা কোনো গণকেরও ভাষা না, তোমরা অল্প সংখ্যক লোকই তার থেকে উপদেশ তোমরা গ্রহণ করে থাকো। তানজিলুম মির রাব্বিল আলামিন। মহান মাবুদের পক্ষ থেকে অবতারিত এক সম্মানিত এক কিতাব। যেরকম সুবহানাল্লাহ। এই লাইট, এই আলো, এই বাতি, এই মোমবাতি যদি সাথে থাকে, জীবনের সমস্ত অন্ধকার সব দূর হয়ে যাবে। যেরকম দেখেন না, উন্নতশীল বিশ্বে দেখা যায় এমন ঘটনা দেখা গেছে, বৃদ্ধ হয়ে গেছে, তাকে কে খোঁজ খেয়াল কে করে? ছেলেরা খোঁজ নেয়, মেয়ে চাকরি করে, ছেলে চাকরি করে, যার যার মতো বৃদ্ধ মানুষ বাড়িতে বসে একা একা থাকে। কে লালন পালন করে? ইঞ্জেকশন দেয়, মরে যায়। কারণ সে নিজেই বলে আমাকে মেরে ফেলো, আমি তো এই পৃথিবীর জন্য কিছু করতে পারতেছি না। আর ইসলাম বলে কি না, মারা যাবে না। এই সন্তানেরা, পিতামাতাকে সম্মান করো, পিতামাতাকে শ্রদ্ধা করো। আজকে বৃদ্ধাশ্রম তারা করেছে। ইসলামে বৃদ্ধাশ্রমের কোনো নিয়ম আছে? ইসলামে আছে খেদমত করা, ইসলামে আছে তার সেবা শুশ্রূষা করবে। বৃদ্ধাশ্রমের মধ্যে বাকি জীবনটা ধুকে ধুকে কাটে, এটা তো কোনো নিয়ম হতে পারে না, নিয়ম হতে পারে না। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, এই অন্ধকার বাড়ি থেকে দূর করতে হবে। যে অন্ধকার একটা বৃদ্ধ মানুষ, বৃদ্ধ পিতা আর বৃদ্ধা মাতা বসে বসে ধুকে ধুকে জীবনটা কাটায়, ছেলের খবর না, মেয়ের খবর নাই, কোনো কিছুর খবর না, এটা কোন ধরনের কথা? আল্লাহ পাকে অন্ধকার থেকে সমাজকে সরে আনার জন্য আল্লাহ পাক বলেছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আপনার প্রভুর পক্ষ থেকে এটাই হুকুম, এটাই নির্ধারিত হয়ে গেছে যে আপনি একমাত্র আল্লাহর ইবাদত করবেন, আল্লাহ পাকের ইবাদত করবেন। সুবহানাল্লাহ। আর শিরক থেকে আপনি বর্জন হবেন। আপনি বলে দিন আল্লাহর ইবাদত করবেন, পিতামাতার সেবা শুশ্রূষা, পিতামাতার খেদমত করবেন। যদি বলে দিন, যদি তোমাদের মধ্য থেকে তোমাদের পিতামাতা দুইজন যদি বৃদ্ধাবস্থার মধ্যে উপনীত হয়ে যাও, অথবা দুইজনের একজন, ফালা তাকুল্লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, শব্দ ব্যবহার করো না এবং তাদেরকে বিতাড়িত করো না। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, সম্মানসূচক কথা আচরণ পিতামাতার সাথে করা। যেরকম সুবহানাল্লাহ। ওয়াকফিজ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তুমি তোমার এই সন্তানেরা, শোনো, তুমি তোমার এই সন্তানেরা, তুমি তোমার মমতার ভালোবাসার সেই পাখাগুলি, হাতগুলি পিতামাতার পায়ের নিচে তুমি বিছিয়ে রাখো এবং বলো, ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। যেরূপভাবে আমাদের পিতামাতা আমাদেরকে ছোট বাচ্চা বয়সে লালন পালন করেছে, যে আল্লাহ তুমি আমাদের পিতামাতার প্রতি রহম করো, দয়া করো। যেরকম এর চেয়ে পারিবারিক সামাজিকতার সৌন্দর্যমণ্ডিত কথা পৃথিবীর বুকে আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এই অন্ধকার বাড়ির থেকে দূর করতে হবে। এই অন্ধকার দূর করতে গেলে এই কোরআনুল কারীমের আলো বাতির
দরকার আছে না নাই? অসৎ ব্যবহার করলেন, কেউ কেউ সাথে অসৎ ব্যবহার করলো, একটা গালি দিল, আপনিও একটা গালি দেন তারে। সে একটা দিছে, আপনার গালি দেন। সে আপনার বাপরে তুলে গালি দিছে, আপনি তার মায়ের তুলে গালি দেন। এটি কি ইসলামের নিয়ম? সে গালি দিছে, আপনি চুপ থাকেন। আপনি যদি গালি দেন, আপনি তার পিতারকে উল্লেখ করে গালি দিলে সেও আপনার পিতারই গালি দিল। প্রকৃতপক্ষে আপনি আপনার পিতাকে গালি দিলেন। ইসলাম তো এই বিধান করেন। ইসলাম বিধান করেছে ওয়ালা তাস্তাউল হাসানাতু ওয়ালা সাইয়্যাতু ইদফা বিল্লাতি আহসান ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। সুবহানাল্লাহ। ভালো আর মন্দ কি সমান হতে পারে? খারাপ ব্যবহারের উত্তর যদি তুমি ভালো ব্যবহার দিয়ে প্রদান করো, শত্রুতা বন্ধ হয়ে পরম বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। এগুলো হলো কোরআনের ভাষা, কোরআনের কথা, অর্থাৎ আল্লাহরই কথা। যে আল্লাহ গোটা বিশ্ব পৃথিবী বানাইলেন, আপনাকে বানাইলেন, আমাকে বানাইলেন, খাবার দাবারের ব্যবস্থা করলেন, অক্সিজেন দিলেন, সূর্য সৃষ্টি করলেন, এরপর অসংখ্য তারকা সৃষ্টি করলেন। এত সমস্ত মালিক যিনি, তিনিই তো জানেন পৃথিবী চলবে কেমনে, তিনি তো জানেন এ মানুষ চলবে কেমনে, তিনিই জানেন মানুষের খাওয়ার আচার আচরণ কেমন হবে, তিনিই জানেন পোশাক কেমন হবে, তিনিই জানেন ইবাদত কেমন করবে, তিনিই জানেন আল্লাহ পাক যে মানুষ কেমনে পাবে, রাস্তা কিভাবে হবে, তিনিই জানেন সুন্দর কেমনে হবে, তিনিই জানেন পৃথিবী কেমন ভালো হবে, তিনিই জানেন পরিবার সুন্দর হবে কেমনে, আল্লাহ পাকই জানেন। আল্লাহ পাক বলেন, আমি যদি আসমান থেকে আমার জবানে যদি কথা বলতাম, এই কথা বলার উচ্চারণের 1000 কোটি ভাগের এক অংশ হলে গোটা বিশ্ব পৃথিবী সেই শক্তির প্রচণ্ড গতিতে গোটা পৃথিবী সব বাষ্প হয়ে উড়ে যেত। অতএব সম্ভব না। মহা শক্তি প্রচণ্ড গতির যিনি মালিক, এই সাইক্লিক অর্ডার যিনি ঠিক রাখছেন, প্রায় 20,000 কোটি নক্ষত্র দিয়া মিল্কি ওয়ে ছায়াপথ বিশ্ব যিনি তৈরি করলেন, সে আল্লাহ পাক কত শক্তিশালী। সে আল্লাহ আপনার আমার মতো কি কথা বলতে পারে? আল্লাহ পাক বলেন, আমি আমার এক ফেরেশতার মাধ্যমে আমার রাসূলের উপরে আমি কোরআন নাজিল করেছি এই ভাষায়, কোরআন পড়ো, এগুলোই আমার কথা। যেরকম সুবহানাল্লাহ। আমার কোরআনুল কারীমের এই কথার মতো তোমরা তো কথা বলতে পারবে না, তোমরা তো কখনো বানাইতেও পারবে না। এটা আসো দেখি, গোটা বিশ্ব পৃথিবীর চ্যালেঞ্জ হয়ে গেছে, কোরআনুল কারীমের একটা আয়াতের সাথে আর একটা আয়াত যুক্ত করতে কেউ পারে নাকি? তাও পারে না। এক আয়াতের সাথে আর এক আয়াত, যে একটা আয়াত যে বানাবে তাও তো পারে নাই। আল্লাহ পাক বলছেন, কুল ফাতু বিআশরি সুওয়ারিন মিসলিহি মুফতারিয়াতিন ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। কোরআনুল কারীমের 10টা সূরা বানাতে দেখে পারো নাকি? তাও তো পারে নাই। আরে একটা সূরা, ওয়াইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। একটা সূরা রচনা করে দেখাও। 10টা পারো না, একটা তাও পারলা না। আচ্ছা, একটা কাজ করো, সারা পৃথিবীর সমস্ত রাসূল আপনি বলে দিন, সমস্ত মানবকুল জিনকুল 2 জাতি একসাথে হও, 2 জাতি মিলে একসাথে হয়ে আমার এই কোরআনুল কারীমের মতো আরেকটা কোরআনুল কারীম রচনা করে দেখাও। পারবে? কুল্লা ইন ইসতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআনি লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যহিরা। নবী তুমি বলে দাও, গোটা বিশ্ব পৃথিবীর সমস্ত মানবকুল আর জিনকুল যদি একত্রিত হয়ে চেষ্টা করে আমার এই কোরআনুল কারীমের মতো আরেকটি কোরআনুল কারীম রচনা করবে, কখনোই তারা পারবে না। লা ইয়াতুনা বিমিসলিহি, যুরকুন সুবহানাল্লাহ। এটার মধ্যে কখনোই তারা পারবে না, আজেজ হয়ে যাবে, অপারগ হয়ে যাবে। তাই লবিদ ইবনে আব্বাস, আরবের এক শ্রেষ্ঠ আরবি কবি, চেষ্টা করতেছিল দেখি কোরআনুল কারীমের কোন সূরার সাথে কিছু মিশন যায় কিনা, লাইন মিশন যায় কিনা। পারো নাই। আমাদের সে মেলায় বিজ্ঞ ব্যক্তি সে হাইরে গেছে, গোটা বিশ্ব পৃথিবী মাথা নত করছে, সবাই মাথা নত করলো। এই চ্যালেঞ্জের সামনে কেউ আসতে পারে নাই। তাহলে এটা আপনি বুকের মালা বানান না কেন?
আপনি এটা তেলাওয়াত করেন নাকি? আপনার জীবন বিধান, আপনার সমস্ত কিছু এলাকা এটার মধ্যে আছে। কোরআন থেকে দূরে, আলো থেকে দূরে, অন্ধকারের মধ্যে পড়ে যাবে। কথা ঠিক কিনা? কোরআন তেলাওয়াত যে করবে না সে অভাবে পড়ে যাবে। কোরআন পড়বেন না, অভাব অনটনের মধ্যে পড়ে যাবে, 100% শিওর। যারা বেকার হয়ে ঘুরেন তারা কোরআন শরীফ তেলাওয়াত করেন না। যারা বেকার হয়ে ঘুরেন তারা কাজ করেন না। কাজ করলে বেকারত্ব দূর হয়ে যাবে। কর্মী ব্যক্তি আল্লাহর বন্ধু যে ঘুরে ঘুরে খাই হলো শয়তানের মধ্যে। কথা ঠিক কিনা? লবিদ ইবনে আব্বাস চেষ্টা করলো, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুল আবতার। লাইসা হাযা মিন কালামিল বাশার, লাইসা হাযা মিন কালামিল বাশার। এটার সাথে এটা মিলাইলো। কি মিলাইলো? এইটা মানব রচিত কোনো কোরআন না, কালাম না, কথা না, এটাই মিশাইছে। কে পারল না? তারপর আরো হাইরা গেছে, পৃথিবী হারছে। আজ পর্যন্ত পারে না, কিয়ামত পর্যন্ত পারবে না। কথা ঠিক কিনা? এমন একটা মূল্যবান জিনিস কথা আপনার ঘরে কাছেই থাকে, কাছেই থাকে। এটা কি এমন যে গোপনীত জিনিস ঘাটে পথে সব জায়গায় পাওয়া যাচ্ছে? এর জীবন বিধান, এটা জীবন বিধানই না, পূর্ণাঙ্গ জীবন বিধান। সুবহানাল্লাহ, পূর্ণাঙ্গ জীবন বিধান। অথবা কোরআনুল কারীম যে পড়বে নিশ্চয়ই সূরা বনী ইসরাঈল পড়বে। সূরা বনী ইসরাঈলের মধ্যেই তো আল্লাহ বলেছেন যে তুমি পিতামাতার খেদমত করো এবং তার সাথে শব্দ ব্যবহার করো না। তোমার মমতার, বিনয়ের, রহমতের, ভালোবাসার, সম্মানের পাখাগুলি তার পায়ের নিচে তুমি বিছিয়ে রাখো। পাখা বিছান তো দূরস্থান, মারে থয়লো পুরা করে। এই তারপর মাকে পারলে পরে ধরে ধরে মারে, পোলাই মারে, বকা দেয়, বউ মারে। কথা ঠিক কিনা? এই সমস্ত সমাজের মধ্যে রীতিনীতি সমস্ত এগুলো হলো আরম্ভ হয়ে গেছে। এই ঈদের মধ্যে মাকে আগে দেয় না, বউরে আগে দেয়। সামনে ঈদ আসতেছে, আগে কাকে দিবেন? কিছু কিনা আগে মাকে দিবেন, তারপরে নিকটতম আত্মীয় স্বজন দিবেন, এরপরে এরা সারা হওয়ার পরে তারপরে ছেলে সন্তানের মধ্যে মেয়েকে দিবেন। কথা ঠিক কিনা? তারপরে পোলারে দিবেন, একবার শেষে বউরে দিবেন। তাতে যদি বউ যদি রাগ হয় তাহলে বোঝা গেল এটা কুলক্ষ না মেয়ে। কথা ঠিক কিনা? করে লক্ষণ ভালো না, লক্ষণ খারাপ। আরেকজনকে দিয়ে নিজে যে তৃপ্তি পায় সেই হলো মানুষ। মানুষ শুধু নামে, কামে মানুষ তো একটাও নাই। আকারেই মানুষ, আকারে মানুষ, প্রকারেও মানুষ। প্রকার মানে তার ভেতরগত ব্যাপার প্রকার বলা হয়। মানুষের বলা হলে কোন কিসিমের মানুষ এইটা, তার মানে কি এর আচার আচরণ বেশি ভালো না, বলে কোন কিসিমের মানুষ, তার মানে কোন প্রকারের মানুষ। হোয়াট সর্ট অফ ম্যান ইউ আর, কোন ধরনের মানুষ আপনি, এ ধরনের একটা আচরণ করলেন, আমার সাথে মিসবিহেভ করলেন, এটা হলো কোন প্রকার, কোন কিসিমের মানুষ। আকারে মানুষ ঠিকই আছে, চোখ আছে, দাঁত আছে, হাত আছে, ঠ্যাং আছে, কথাবার্তা বলে। আকারে মানুষ, প্রকারেও মানুষ। কথা ঠিক কিনা? অতএব কাউকে দিয়া শান্তি পান, নিজে ভোগ করে এটা শান্তি নাই কোনো, দিয়েই হলো শান্তি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অতএব মা যদি সন্তানকে মারে কোনো বিচার নাই, মা যদি বেআইনি কোনো কথা বলে বিচার নাই, চুপ করে থাকতে হবে। এখানে চুপ করেই থাকতে হবে। আল্লাহর ফয়সালার মধ্যে কোনো কথা নেই, চুপ। পিতামাতার ফয়সালার উপরে কোনো কথা নেই, চুপ। মা কি নাই করছে, মা অমুক পোলারে বেশি দিছে, আমার কম দিছে, বেশ কম দুনিয়াতে মা করতে পারে, কিন্তু আল্লাহর কাছে অফুরন্ত ভান্ডার আছে, মনে রেখে। তুমি যদি মার ফয়সালা যদি কম পয়সা যদি খুশি থাকো, মা খুশি থাকো, যাই আমি এই পোলার একটু কম দিছি, ও তো অমুক পোলা তো লেখাপড়া বেশি করে নাই, কী করে খাইব, আর একটু বেশি দিছি। তুমি মাইনা যদি নাও, মার খুশি থাকলে পরে যা দিছে তার 10 গুণ পাইবা ভবিষ্যতে। এটা বিশ্বাস হয় না? মানুষের সন্তুষ্টিতেই তোমার জীবনের অনেক উন্নতি হবে। আর মানুষের বিরাট ভাজন তুমি হয়ে যাও, তাহলে তোমার বরকত সেটা কমে যাবে। আল্লাহ পাক তো দিতেও পারেন। অতএব মা দোয়া করলে দিবেন, তুমি দোয়া করলে কিছু হইব না, এটা মনে রেখে। বেড়ায় আগুন লাগছে অবিশ্বাস করো,
দেখতেছে বেড়ায় আগুন লাগছে, এটাও অবিশ্বাস করে। মা দোয়া করছে, কবুল হয় নাই, কখনোই হইতে পারে না, এটা কখনো এটা হইতে পারে না। মুস্তাতরফ আমরা আদবে একটা কেতাব করছি, ওই কেতাবের মুসান্নেফ যিনি ছিলেন তার তার অন্ধ ছিলেন তিনি। পরে মা আল্লাহর কাছে কান্নাকারীরা দোয়া করছে, সকালবেলা দেখে চোখ ভালো হয়ে গেছে। আপনি চোখ ভালো করার জন্য ফকিরের কাছে করেন, ডাক্তারের কাছে করেন, পীরের কাছে করেন, কেবাইতে মানে মার কাছে আগে দোয়া নেন, ব্যাপক মারে বাদ হয়ে ই করে। বুখারী শরীফের মধ্যে দেখেন, তার জীবনের মধ্যে দেখেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তিনিও অন্ধ ছিলেন, 7 বছর পর তিনিও অন্ধ হয়ে গেছেন। অন্ধ হয়ে গেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ, 2 ভাই ছিলেন, তো তিনি অন্ধ হয়ে গেছেন। মা দোয়া করছে, সকালবেলা দেখে চোখ ভালো হয়ে গেছে। পীরের বাড়িতে মুরগি না ঘুরে, মায়ের দেয় না মরিচ বাটা, পীরের বাড়িতে লাল মোরগ না করে বুঝতে বলছে। আগে বাবার কাছে দোয়া নেন, মার কাছে দোয়া নেন। মা খুশি হয়ে দোয়া করবো, সারা পৃথিবীর কোনো পীরের দরকার, কোনো মুলুবির দরকার নেই। সারা পৃথিবীর সমস্ত ওলিয়া উলিয়া কাগজ কুতুব যা আছে বাইটা ট্যাবলেট বানিয়ে খাওয়ান, আর মা যদি বেজার থাকে কাম হইতো না। মা বেজার থাকলে আল্লাহ পাক নবীর দোয়া কবুল করে না, প্রমাণ আছে না নাই? আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় তিনি কলমা পড়তে পারতেছিলেন না। সাহাবারা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা তো কলমা পড়তে পারতেছে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার মা কি জীবিত? জীবিত, ডাকো। ডাকা হইল। আলকামা কলমা পড়তে পারে না, তুমি আলকামারে ক্ষমা করে দাও, মাফ করে, তুমি দোয়া করো সে যেন কলমা পড়ে ইমানের সাথে যেন তার মৃত্যুটা হয়ে যায়। তখন আলকামার মা বলতেছে কি যে ইসলাম ধর্ম সত্য, নবী সত্য, খুশি হইলাম। কেন? তাই ইসলামে বলছে মা বেজার থাকলে পরে তার জান্নাত হবে না, আমি তার প্রতি বেজার, ওর জান্নাত জানি না, ওর ইমান আরো এমন। তা তুমি এত রাগ কেন তোমার সন্তানের প্রতি? আলকামার বাপ, আমার স্বামী চলে যাওয়ার পরে আমার বউরও দিন করে দিছে আমাকে, যা যা কিছু বউর কাছ থেকে শুনে, বউ যা দেয় এইভাবে আমার চলন লাগে। আমার এটা আমার মনে খুব কষ্ট ছিল তার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি দোয়া করলে হবে না, তুমি মা তুমি দোয়া করলে ইমানের সাথে তার মৃত্যু হবে, তুমি তার জন্য তুমি মাফ করে দাও। মা তখন তাকে মাফ করে দেন। রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুরোধে সাহাবারা দৌড়ে যায়, দেখে আলকামা পড়তেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ ভালো যার সব ভালো তার। জীবনের শেষে কলমা পড়া মৃত্যু হবে, এটা সবচেয়ে পরম ভাগ্য। যে যেটা নিয়ে সারাদিন থাকে মৃত্যুর সময় সে সেটাই পড়বে। সারাদিন ঘুরে খালি টেহ গুনে লাভ ক্ষতি লাভ ক্ষতি। আল্লাহকুম মুত্তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা, কাল্লা লাউ তা'লামুন ইলমাল ইয়াকিন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাতিন আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তাদের জন্য দুর্ভোগ যারা নাকি সবসময় এই ব্যবসার পয়সা পেতে টাকাটা গুনার মধ্যে যারা আছে, দেখবা খালি মরণের সময় হাত খালি এমন করতেছ, খালি সারাদিন বইরা বিড়ি খায়, মৃত্যুর সময় কলমা হইব না, খালি দেখবা খালি বিড়ি টানতেছ। যেটার মহব্বত থাকবে মৃত্যুর সময় মানুষ ওইটিই করবে। ছেলে সন্তানের মধ্যে সবচেয়ে যে আদরের মানুষ যখন মৃত্যুর টাইম আসে তখন তারে ডাকে, ওই ওরে ডাক, তার মানে কি? তার মহব্বতের মানুষ, এটা বুঝতে হবে। এটা কাজে আল্লাহর ধ্যান খেলের মধ্যে অন্তর্দিলটা লাগাই রাখতে হবে। মৃত্যুর সময় ধরে তুমি পড়তে পারো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটার মধ্যে মহব্বত ভালোবাসা করতে হবে, কোরআনের সাথে ভালোবাসা প্রতিষ্ঠা করতে হবে। অতএব মৃত্যুর সময় তুমি যেন সূরা বনী ইসরাঈল পড়তে পারো, তুমি যেন সূরা নূর পড়তে পারো, তুমি যেন সূরা মুলক পড়তে পারো, এই সূরাগুলি, সূরা দোকান পড়তে পারো, এই সূরাগুলি মৃত্যুর সময় তোমার জন্য মুখে অটোমেটিক যেন এসে যায়। তো কোরআনের সাথে ভালোবাসা না হলে, এটা তেলাওয়াত না করলে এটা কি হবে? জিকির না করলে কি হবে? ওটা না করলে কি হবে? এটা
খালি দুনিয়া দিন আল মাল আল বানুনা জিনাতুল হায়াতুদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সলিহাত, শুধু খালি এগুলো নিয়েই শুধু খালি কারবার। যেটা নিয়ে এত সারাদিন মাতামাতি করে মৃত্যুর সময় কিন্তু হিবিলিয়ে একজনের মৃত্যুর সময় আব্বার মুখে শুনছি এক লোকটা এই মৃত্যুর সময় সে খালি কইতেছে 19 পাহাড়ে 20 পাহাড়ি লাখ লাখ খালি গিলে কইতেছে যে মানুষ তুমি কি নাকি লাইলেরও কব তাও হে কয় না। তার মানে ওই যে আলুর ব্যবসা করতো সারাদিন খালি মাপন হেডেই খালি অসম খালি সেদিই খালি কইছে। জিকিরি করার অভ্যাস করতে হবে, সুন্নতের অভ্যাস করতে হবে, রাসূলকে মহব্বত করতে হবে। জিকিরের অভ্যাস থাকলে, আল্লাহর জিকিরের অভ্যাস থাকলে কবর যে প্রশ্ন করা হয় মার রব্বুকা, তখন উত্তর সহজ হয়ে যাবে যে আমার রব আল্লাহ। জিকিরই তো আল্লাহ আল্লাহ করো না, উত্তর দিবে কি আমার দিনুকা, তোমার দিন কি? কলেমা নামাজ রোজা হজ জাকাত, নামাজ নাই হজ নাই জাকাত কিছুই নেই, ওটার উত্তর দেবো সহজ হবে না, কঠিন হয়ে যাবে। আমার নবীকা, তোমার নবীকে, নবীর সুন্নতি আদায় করি নেই, নবীর মতো মহব্বতই নেই, এই প্রশ্নের উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। যত সহজে মনে করতেছেন এনে ঘর বাড়ি দেখা যায়, সামনে চোখ দেখা যায়, চোখ দিয়ে হাঁটতেছেন, পরিস্থিতি তো বুঝি নাই আমরা পরিস্থিতি কি হবে। বড়ি পাতা দিয়া জীবনের শেষ গোসলটা করে কাফন পরানো শুরু করবে, কেমন লাগে মনে বুঝান। এই তো কাফন পরানো হলো, এই তো জানাজার নামাজ হলো, এই যে এখন 4 জন মানুষের করে ওই যে কবরের কাছে নিয়ে গেলো, কবরের ভিতরে নামাইলো, উপরে দেওয়া বাঁশের খাটিগুলি দিল, ধারা দিল, মাটিগুলি দিয়ে একজন উঠে আসলো। একটু চিন্তা করেন তো কেমন। ওখানে কোনো লাইট আছে, কোনো বাতি আছে, কোনো এসি আছে, কোনো ফ্যান আছে, কোনো ল্যাম্প আছে, কোনো তুষক আছে, কোনো বালিশ আছে? এবার এমন অন্ধকার যে অন্ধকার আলো বানাবেন কেমনে? এই আলো বানানোর লাইট বাড়তে হলো কোরআন আর আমল আর জিকির আজকার। এগুলো যদি থাকে কবর আলোকিত হয়ে যাবে। এই সময় ফেরেশতা আসবে ভয়ঙ্কর মূর্তি ধারণ করে, ফেরেশতা বলবে মার রব্বুকা। আর ভালোবাসাতে কইব না যে ভাই কেমন ছিলে, বাড়ির খবর টবর কি, একদিন পরে কবর এলে তুমি মহল্লা পোলাম টোলাম কোন জায়গায় রয়েছি, কেমনি কি হে, তোমার একটা প্রশ্ন করে উত্তর দিয়ে আর বা ফেরেশতা আপনি কইব। তাহলে আপনি হাসি দেখুন যে কন কেমনি কি, তাই দুনিয়াতে যে তোমার রব কারা আসলো, জিজ্ঞাসা করো নাই কে, মাঝে মাঝে গাইড করছিলাম তো, তাহলে তোমার আল্লাহ কে রব, আমার আল্লাহ। এমনি করে কি ফেরেশতা জিজ্ঞাসা করবো? কি জিজ্ঞাসা করবো? মার রব্বুকা। তোমার এক প্রশ্ন একদম জানা জিনিস আপনি যাবেন গা, জানা জিনিস আপনি ভুলে যাবেন গা, বলতেই পারবেন না। আপনার বাড়ির থেকে যদি আপনাকে পুলিশ আর্মি ধরে নিয়ে যায়, আর্মি ধরে নিয়ে গেলো আপনাকে, এরপর আর্মির ক্যাম্পে নিয়ে গেলো, একটা ঘর আছে ওই যে আয়না ঘর শুনছিলেন না, 4 পেল অন্ধকার, সে অন্ধকারের ঘরের মধ্যে বিকট মূর্তি ধারণ করে সেই আর্মি অফিসার যদি কয় এই তোর চাচার নাম কি, কয় সে আর্মি অফিসার যদি কয় এই তোর চাচার নাম কি, আপনার চাচার নাম যদি থাকে সলিমউদ্দিন, পাশের বাড়ির একজন নাম কলিমউদ্দিন, আপনি কবেন কলিমউদ্দিন, জানা জিনিসও বলে দেবো। এই তার মার নাম কি, মার নাম আমেনা, ও কবে সাহারা গাত, মানে আবুল তাবুল কইবে, জানা জিনিস বলে দেবো গা। একটা আর্মি অফিসার তার ঘর রুমে নিয়ে সে একা একা তোমার ধমক দেওয়া কয় এই তোর বাবার নাম কি, কয় তোর চাচার নাম কি, কয় বোন, ওই 3 বোন, কয় 6 বোন, আমার ভাই কয়টা, কইব 3 ভাই, কয় 2 ভাই, সব আবল তোর প্রশ্ন উত্তর হয়ে যাবে। দুনিয়ার একটা আর্মি অফিসারের ধমকি, তাই বাপের নাম চাচার নাম ভুলে গেছ। আর কবরে যে বিকট মুক্তি ধারণ করে ফেরেশতা যখন বলবো অন্ধকার কর তুমি একা, মার রব্বুকা, তোমার রবকে, উত্তর দিয়ে লিখো। তাতে বাঁচা থাকা অবস্থায় আল্লাহর জিকিরের আলো কলবে না থাকলে মার রব্বুকা, আমার রব আল্লাহ, আল্লাহ জিকিরই তো করো না, ওটা পারবাই না। যত সহজ দুনিয়াতে মনে করা যায় তত সহজ কবরে না, বুঝতে হবে এটা। জীবনে না হইলে যাহা মরণে কি হয় তাহা, এই বাঁচা থাকতেই তোমাকে সব ট্রেনিং দিয়া সব জিনিস আপ্ত করে তোমাকে রেডি করে তোমাকে কবরে যেতে হবে।
কবরে রেডি জিনিস হয়ে রেডি হয়েই তোমাকে যাইতে হবে। তুমি মনে করো যে একবার ইন্টারভিউ হয়ে ফিরে আবার দুনিয়াতে এসে আবার জিজ্ঞাসা করে দিতে পারো কবরে যাবে, এটা কি সম্ভব? তোমার দাদা মারা গেছে 30 বছর আগে, ঘুরে আইছে না? তোমার বাপ মারা গেছে 20 বছর আগে, ঘুরে আইছে নাকি? কেউ আসছে যে ফিরে আবার আমরা আইছি? ফেরেশতার লোকের দেখা হয়েছিল, দুটো বাড়ি দিছি, পিঠ পাইছে আর জিজ্ঞাসা করছে, ফিরে আবার মুখস্থ করে আবার যাই না। এটা কি কবরে জিজ্ঞাসা করা হবে, মার রব্বুকা, তোমার রব কি, আমার দিনুকা, তোমার দিন কি, আমার নবীকা, তোমার নবীকে। কবরে এটা জিজ্ঞাসা করা হবে না কয়টা মিল আছে, কয়টা কারখানা আছে, ব্যাংকের লোন উঠাইছিলেন কিনা, এটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে না বিএনপি করো কিনা, আওয়ামী লীগ করো কিনা, জাতীয় পার্টি করছো কিনা, এটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করো তোমার রব কি, উত্তর দিয়ে লিখো। সারাদিন খালি রাজনীতি করো, এই দেশটিতে করার আন্দোলন করো, উলেলি করো, ইয়া তো উলেলি ছুটে মার রব্বকা, তোমার রব আমার রব আল্লাহ, এটা উত্তর দেওয়া কঠিন হয়ে যাবে। কাজে সকল কিছুর মধ্যে কোরআন হাতে থাকতে হবে, নামাজ থাকতে হবে, আল্লাহ জিকির থাকতে হবে, ভিতরে ইমানটা তাজা থাকবে। ইমান তাজা থাকলে প্রশ্নের উত্তর সহজ হবে। এই আলাপ আলোচনা কোরআন হাদিস শরীফের আমার বানাই না, এটা আমার বানাই না, আমি বানিয়ে কিছু বললাম, এরা কোরআন হাদিস শরীফের মধ্যে এটা আছে। দেখি এই চরাচরে যে যেরূপ কর্ম করে ফল সে তার সেরূপ পায়। যে চাষা আলস্য ভরে বীজ না বপন করে পক্ক শস্য পাবে সে কোথায়। রাখলি সদাই কাম কামিনী, সাত্তারি না জুয়ার চিনি, জীবন ভরে ভাসটিরে গায়ের জোরে, সাধনায় ফল হবে না বেলা মেরে। কোন পথে তোর ঠিক ঠিকানা এত ভেবেও যায় না জানা, মাছ দরিয়ে ডুবলে তরি ডাকবি তখন কোন বন্ধু, সাধনায় ফল হবে না। কোন ঘাটে নৌকা পাও, কোন ঘাটে আবার ভিড়াও, গায়ে গেলা মানলা না তো। কোন ঘাটে ভিড়াইলা রে না, কোন ঘাটে ভিড়াও, কোন ঘাটে লাগাও নাও, কোন ঘাটে ভিড়াও। ঘাট চিনুনি? যে ঘাটে নৌকা লাগাইছিলা জীবনের শেষে কোন ঘাটে নৌকা ভিড়াইবে তা কি মনে আছে? ভুলে গেছো? মমি কি পড়ে না তোমার মহাজনের আসরে, মন তুমি আর ফাঁকি দিয়া থাকবে কতদিন। মনি কি পড়ে না তোমার মহাজনের আসরি, আলাস্তু বিরব্বিকুম কলু বালা। সেই রুহের জগৎ আল্লাহ বলছে, মানব সকল রুহগুলাকে বলছিলেন, আমি কি তোমাদের প্রভু নই, তোমাদের রব না? সব উত্তর দিছিলাম, অবশ্যই আপনি আমাদের রব। করাল দিছিলাম, করাল প্রতিশ্রুতি দিছিলাম, দুনিয়া এসে ভুলে গেছে। এই জন্য বলা হয় মনে কি পড়ে না তোমার মহাজনের আসরি, মন তুমি আর ফাঁকি দিয়ে থাকবে কতদিন। দিয়া এসো দারুণ করাল, এই ভুলে গেলা, সে করাল দিছিলা, ভুলে গেলা তুমি, সেটা সেই প্রতিশ্রুতি তোমার ভুল হয়ে গেছে। সেটা ভুল যেন না হয়, ভুলে যেন না যাও। যুগ যুগ ধরে নবী রাসূল পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, সাদিক বান্দা আল্লাহর ওলিরা, ওলামা ইকরাম, ওলামা দ্বীন, তারা মানুষদেরকে সেই কথাগুলি মনে মনে করাইয়া দেয়। ভুলো না, স্মরণে রাখো, সেই দাওয়াত তাবলীগের কাজ চলছে। ভুলো না, স্মরণ রাখো, স্মরণ রাখো, ভুলে জানিয়ে না যান। এই জন্য তো এই চেষ্টা, এই জন্য তো ফজর নামাজ পড়ে পেশাল পারতাছি, ভুলে জানিয়ে না যান, স্মরণ করে দেওয়া হচ্ছে। এই জন্য তো ডাকা হয়, বলা হয় করো জিকির, খেয়াল করো। ওয়াতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহর সৃষ্টি কলা কৌশল নিয়ে খেয়াল করো। কে তোমাকে বানালো, কে তোমার মহান মালিক, তোমার হার্ট, লাংস, কিডনি তোমার সব ঠিক রাখলো, তার কি একবারও তুমি স্মরণ করবা না? আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আমারে স্মরণ করো, আমাকে ডাকো, আমিও তোমাদেরকে স্মরণ করব।
অর্থাৎ তোমাদের ডাকের উত্তর দিয়ে থাকবো। ফাইন যাকারানি ফি নাফসি যাকারতু ফি নাফসি ওয়াইন যাকারানি ফি মালিন যাকারতু ফি মালিন খায়রিন মিনহু ওয়াইন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরান ওয়াইন তাকাররাবা ইলাইয়া জিরান তাকাররাবতু ইলাইহি বান ওয়াইন আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালাতান। মনে মনে আমার স্মরণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দারে আমার কুদরতি দিলে বান্দা তোদেরকে আমি স্মরণ করি, তোমার ডাকের উত্তর দিয়ে থাকি। আর যদি তুমি কিছু সংখ্যক মানুষ নিয়ে যদি পৃথিবীর বুকে আমি আল্লাহকে যদি স্মরণ করো, ইন্নাল্লাহা ইউবাহি বিকুমুল মালাইকা, তোমাদের চেয়ে আমি আরশে মাল্লায় ফেরেশতাদের মতো একটি মজলিসে বান্দা তোমাদেরকে স্মরণ করি। তুমি যদি এক হাত আসো আমার দিকে, আমি এক হাত অগ্রসর হয়ে যাই। তুমি যদি এক হাত আসো, আমি তোমার দিকে 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে যাই। আমার প্রেমে পাগল পারা হয়ে যদি আমাকে তালাশ করার জন্য ঘর থেকে যদি হেঁটে হেঁটে আসো, আমার কুদরত এত গরিব হয়ে যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যায়। স্মরণ আল্লাহরে করো, আল্লাহ বসে থাকবে, আল্লাহ তোমার স্মরণ। তুমি আল্লাহরে ভুলে যাও, আল্লাহ বলেন ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, আমিও ভুলে যাব। সে আল্লাহকে স্মরণ করার জন্যে এই আয়োজন যুগ যুগ ধরে এই কালচার চলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। এগুলোর প্রতিদান দুনিয়াতে পাবে। দুনিয়াতে শান্তি তো পাই, নামাজ পড়ে শান্তি পাই না, জিকির করি শান্তি পাই না। বহু মানুষের ভালো আছেন, তালাশ করে দেন গা, এই সময় বসে আছেন, জিকির আজকাল করেন, নামাজ পড়েন, হেফাজত আছেন। নাহলে কোন সব মারামারির মধ্যে কারাতে খুন হইতেন আপনি, আল্লাহ হেফাজত করছেন না। দুনিয়াতে হেফাজত, দুনিয়ায় শান্তি পাইছেন। একবার দুনিয়াতে জিকির করলেন, একটা বেশতানে আল্লাহ পাকে আপনার দিব। আখেরাতে জিকির করবেন, আখেরাতে পাবেন। গায়েবের প্রতি ঈমান রাখেন, এটাও তো একটা পরীক্ষা। আপনি ফেরেশতা আছে দেখেন না, ফেরেশতারা দেখি না, আল্লাহ কি দেখি কইছে কিসের জিকির করুন। এটা তো ঈমানের পরীক্ষা হলো না। তাহলে ঈমানের পরীক্ষা আছে। এটা জিন দেখেন না, এরা গায়ে আপনার ফেরেশতা দেখেন না, পরকালে বেশতান এগুলা দেখতেছেন না। এটা তো গায়েবের অদৃশ্য, এটা বিশ্বাস করতে হবে। এই জন্য তো এটা হলো ঈমান। যেরকম সুবহানাল্লাহ। ফেরাসতের চোখের মাধ্যমে, অন্তরের চোখের মাধ্যমে যাদের ফেরাসত খুলে যাবে, আল্লাহ পাক ওই দৃষ্টিতে কোনো কোনো তার বান্দাদেরকে কিছু পরকালের সব কিছু জানাইবেন, দেখাইবেন। কিন্তু এটা প্রকাশ্যে এটা হবে না। এটা মৃত্যুর পরে আল্লাহ পাক সব নির্দিষ্ট করে রাখছে, বিশ্বাস করতে হবে এই জিনিস। এই বিশ্বাসের নামে তো আপনার হলো ঈমান। কাজে এখানে সব কিছু পাবেন। এখানে দুনিয়াতে কিছু অভাব অনটন, দুঃখ কষ্ট, কিছু পরীক্ষা, ধৈর্য ধারণ করে থাকলে আল্লাহ পাক ভিতরে শান্তি দিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাথে থাকবো, আল্লাহ হেফাজত করবো। ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, আমি আমার বান্দাদেরকে সাহায্য করব। কে আল্লাহ সাহায্য করে না? করতেছেন। একে সব কিছু দিয়ে দেবো না, তাহলে পরকাল হয়েছে কেন? তাহলে পরকালের জন্য আল্লাহ পাক রাইখা দিছে একটা জিনিস। প্রথম সেটা হলো কি, আল্লাহ পাক বলেন ও 14 তারিখের পূর্ণিমার চাঁদের মতো আমি আল্লাহ দেখি। আল্লাহ বিচার কার্য পরিচালনা করার জন্য বিচারে বসে যাবেন আল্লাহ পাক। সব তখন চাইছে দেখবো, দেহিস্তন প্রাণ ধরে আল্লাহ। দুনিয়াতে যদি চাও তো পরকালে কি দেখবা? এটা করা হাসরের ময়দানে আল্লাহ পাক তার কুদরতি পা নামিয়ে দিবেন। এত সুন্দর পা দেখে দেখে সিজদা করে করে সব মুমিন বান্দারা জান্নাতে যাবে। যারা নামাজ পড়ে নাই, নামাজের বিরোধিতা যারা করছে, ওরাও যখন আল্লাহর পায়ে সিজদা করে জান্নাতে যায়, এই সুযোগে মামুর বাড়ি আগুন রাখছে, এই হলকে খাইয়ে নেই বন্ধু, ওরাও সিজদা করে জান্নাতে যাইবার চাবে। কিন্তু ফালাই ইস্তাতিউ, সিজদা করতে যাবে, পিঠ সোজা হয়েছিল, আর পারবে না। কাজে এখন থেকে নামাজের অভ্যাস করতে হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত করে নেন। আপনারা কি গতকাল রাত 11টার সময় দিকে হুইয়া পড়ছিলেন শুনলাম? হুইয়া পড়ে এক জিনিস, গোমাশা আলাদা আরেক জিনিস। এক হলো যে মাইল ছিল হুইয়া গেছে, অথবা দুর্বল হয়ে হুইয়া পড়ছে। আর গোমাশা হল আলাদা দিন, সুস্থ মানুষ ঘুমাইছে। এত অসুখ হয়েছে একটা হুইয়া পড়ছে রে। এই শুনলাম আর কি 11টার সময় হুইয়া পড়ছিলেন, কইল আমার একজন এই 11টার সময় সব হুইয়া পড়ছে আর কি। এই
আল্লাহ, যারা ইস্তেমা আইছেন নিশ্চয় 7 দিন আগে থাকতে ঘুম পারেন না, তাই না? নিয়ত করছেন ঘুমি যখন পারো ফিরি ব্যক্তি ঘুম পারি আর কি, আমাকে তো মার পারলি মুরগি যখন ফিরির ব্যক্তি যাব ঘুমি যখন পারন লাগবো, সারা মাস বইরে কাজ করবেন, যত ঘুম জমে রাখবেন, এই না আসলেই অপেক্ষা করবেন যে হুজুর কলে বাড়ির ভিতরে ঢুকে কোন সময়, সাথে সাথে ঘুমাই সাজাইবে। অন্য মালার ওয়াজ করবো, উনি ওয়াজ করতে থাক, বলার সামনে ওয়াজ করতেই আছে। 1 তারিখ আমি রম্পারি সাহেব ওয়াজ করতে আছে, তা আমার খালি সন্দেহ হইতেছে যে এত ওয়াজ করে লোকের তো সন্দেহ হইলে খবর নিলাম, সবটি চাঁদের গাছে হইয়া পড়ছে। আমাদের উনি ওয়াজ করে কি ওয়াজ করতে চলতেছে, বায়ু ওঠে অমুকে 10টা অমুকে 20টা, বায়ু উঠে না, আর ঘুম পাইলেন না, ওয়াজ করতে ঘুম পাড়তেছে। এই অবস্থা। ঘুম যদি পারান লাগে শান্তির জায়গা পীরের বাড়িতে এসে এতে ঘুম পাইলে যান করতো অসুবিধা কি আছে। তা আমরা হুদাই ওয়াজ করবো কি খালি মাঠে, এটা মোরা কক কক করতেছে, হেঁটে নিয়ে এসে বাসায় মেয়ে লোক পাঠাই দিছে, বাসার ভিতরে আছে। আমি ওর চাক করে দৌড়াইছি, মা গাই কক কক করতেছে, মোর বইটার তাড়াতাড়ি দেবো ঘর। আব্বার ওখানে ওর আব্বা ওর বাইরে আসছে, অত শুনি না কন্দাজ আমাদের মোরা গামছে, একজন কক কক করতেছে, মাছ জব করবো বলে, হ্যাঁ কক কক করতেছে, মাছ জব করিস না, ওরা মারবার দেয়, ওরা অসুখ হয়েছে। আমি আর জব করলাম না। কয় কে আনছে দেখ গেছে, এই কক কক বলে আনছি গাই নাই, অসুখ আলা মোরগ বাংলা করে আলবে 1 লোক খারাই হয়েছে, মোরগ লাল মোরগ বড়। আমি মোরগ আনছে কেরা, কয় জি ভাই আমি আনছিলাম, সব করে আনছি আমার বিবি, আমি কিনা দিছিলাম তো ছোট থাকতে, পাইলে বড় করছি, হার রাত বউ এরা কক কক করছে। আমার বউ কক কি এত বড় লাল মোরগটা কক কক নিজের বাড়িতে মরবো, যদি মরে দিয়ে ফিরির বাড়িতে দিয়ে মরব। আমার কাছে কইছি মানে ব্যাগ করলে কি কিন্তু এটা ভালো জিনিস দেয়, যে মোরগটা কক কক করতেছে মরবো, আমার বাড়িতে এসে বলবো, ওর বাড়িতে মরা। এই মোরগ আমি খামনি, হ্যাঁ এটা ফালাই দিয়ে যাবো করিস না। আচ্ছা মায়ের আব্বা কয় এই জন্যই তো আমার এত ডায়াবেটিস প্রেশার অসুখ, যত মরা যারা আমার বাড়িতে সব মরে। সারা মাস ঘুম পাইলেন না, জমা রাখবেন, ঘুম পারলে পিড়ির বাড়িতে দিয়ে ঘুম পারবো। ইস্তামের মধ্যে আসে হু দেয় ঘুম পারে, 1 রাত জাগলে কি গো, 1 ঘন্টা ঘুম পারলে তো এগুলো। আমি তো ভোর 4টার সময় গেছি, শুনতে 11টা 12টা হয়েছে আমার। এই তা যাই কিছু হোক আর কি, এতগুলা মানুষ যদি জিকির করেন ই করেন, তাও তো একটা কাম হয়, তাই না? এই না নিয়ত করে আসি ঘুম যখন করেন ফিরির ব্যক্তিতে ঘুম করো, মোরগ কক কক যত করে যদি মরো ফিরির ব্যক্তিতে মরো, এই অবস্থা আর কি। যেমন আলম আলামা খালি ওয়াজ করতে আছে, ওনারা চাদর গাতে ওয়াজ। আব্বা বলছেন যে শুয়েগা তো খুয়েগা, জাগেগা তো পায়েগা, জাগলে পাইবে, ঘুম আসলে খোয়াইবে। বুঝতে হবে এটা। মাসে একটা দিন এনে আসবেন, এই পান বিড়ি তামক সব কিছু নিয়ে আসবেন মাহফিলের মধ্যে, বসে 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 টুকটাক খাবেন। কি এত খাওয়া দাওয়া, এই না সে সকালে খায়, বিয়ালে খায়, রাত্রে খায়, কে বাড়িতে খাবে 18 বছর করে এনার সাথে খাওয়া খাবে, এটা কোন ধরনের কথা? এটা কোন কিসিমের মানুষ? এটা তো খাওয়া খাবে, এটা বাড়িতে খাই আসেন নাই কে? ওই একটা ব্যাগ আনবেন, ঝুল্লা ব্যাগের মধ্যে সিরা রাখবেন, 2টা রুটি রাখবেন, একটু সিরা মুখে দেন, রুটি মুখে দেন, একটু পানি খান, একটু বিস্কুট খান। তা না সকাল নাস্তা করে দুপুরবেলা হলো খাই নেই, এই আব্বা ছুরি দিলে ওখান যাবে, আবার হোটেল দিয়ে ভাত খাবে, এত খাওয়া খাওয়ি খাইতে খাইতে তো খাওয়াই আপনার খাই হালাইছে, সুস্থ তো এবারে পারেন না। কম কম খান না, কম খাইলে বেশি বাঁচবেন, আর বেশি খাইলে কম বাঁচবেন। কোনটাই রাজি? কম খাইলে বেশি বাঁচবে, এটাই রাজি। আল্লাহু আকবার। তাই বলে এই যে হোটেলে কিছু নাস্তা নাস্তা বানাইছে, এই ওয়াজ শুনে আবার খাওয়া বাদ দিয়ে না, আজকের মতো খান। হোটেলের কবিতে হুজুর এমন ওয়াজ দিচ্ছে আমি দমাই সারা, হোটেল যত রুটি পরোটা যা আছে সব ছাপ্পা, একবার শেষ। আজকে খান জমের খাওয়া, এরপরে আসলে
সাথে রাখবেন, খাওয়ার জন্য টাইম লস করবেন না, অল্প সময়ের জন্য আসেন, গুরুত্বপূর্ণ কথা আলাপ আলোচনা হয়। ব্যাক কথা কি আমি বলি না আলেম ওলামারাও কিছু বলে, গুরুত্বপূর্ণ কথা আলাপ আলোচনা হয় আর কি। চায়ে থাকবেন, চুপচাপ নড়াচড়া করবেন না, কথা নেওয়া শুরু করবেন। কোন কথা যে আপনার জন্য দরকার প্রয়োজন ছিল, ওই সদাইটা বিক্রি হয়ে গেছে। আপনি আরেক খান্দা ঘুরতেছেন, গল্প করতেছেন, আপনার সদাইতে বিক্রি হয়ে গেছিল। আপনার দোষ দিবেন দরবার, দোষ দিবেন হলো গিরিশ। হাজারো কথা হয়, একটা কথা আপনার জন্য দরকার ছিল ওইটা। অতএব কিছু চেরা নিয়ে আসেন, রুটি নিয়ে আসেন। রুটি নিয়ে বেরোলো, কি রুটি বলি, লাল কাঁচাটা রুটি, সিদ্ধ করে না, সিদ্ধ ছাড়া কাঁচাটা রুটি বানিয়ে নিয়ে আসবেন, চিরা নিয়ে আসবেন। এই 2-3টা কলা নিয়ে আসবেন, ব্যাগের মধ্যে আনবেন, যা তার ছুটে কলা জানি ভর্তা হয়ে চিরা তো আছে, চিরা লাগে কলা মিশে আসবেন, এক চুলে ভর্তা হয়ে যাবো, এতে মিশে মিশে আমি এক তারিখে সাইকেলের পিছে পাগলার দোকান থেকে 2 কেজি মিষ্টি নিয়ে গেছিলাম আর বোনের বাড়িতে, বেড়ে বেড়ে যেতেছি এই যেদিকে গ্রামে, আটিক গ্রাম, ওই যশোরের বাড়িতে। তো সাইকেলের পিছনে 2 কেজি মিষ্টি বাঁধছি, বাঁধলে নিয়ে গেছি, নিয়ে এদিক দিয়ে সাইকেল চালাই গেছি। তো পাগলার মিষ্টি তো নরম নরম স্বাদ আছে। সারা রাস্তায় এই জাকির চুটে সব মিষ্টি গইলা মিষ্টি আটা হয়েছে। আমি মনে রেখেছি, মিষ্টি আনছি তো ওই যে সাইকেলের রুম থেকে মিষ্টির প্যাকেটটা খুলে সবারে দে, এই তারপরে 10 করে দাও, সবাই খাও, আনছি সব করে। ও আবার সব করে মিষ্টি টুপলা খোলাইয়া ঘরে নিয়ে কয় ভাই জান মিষ্টি খুব মিষ্টি টুপলায় মিষ্টি চলে দিচ্ছে, আমি খাইছি মিষ্টি তো দেখি না, আমি হাই সরু না বলছি যে জেনেরা মিষ্টি আমার পিছিয়ে জিন লাগলো নাকি, বোধ লাগলো নাকি, খুলে দেখি মিষ্টি দেয়, সব মিষ্টি জাগি গইলে সব এটা এটা নিয়ে হাসতে হাসতে ওর চামিচ দিয়ে কেটে কেটে খাওয়া হয়েছে। বাচ্চা 2টা কলা আনবেন, সেই কলা চিরা টুপলায় থুইবেন, রুটি দিয়ে মুড়াইয়ে থুইবেন। বাসে আসেন, রিক্সায় আসেন, জাতা মাথা খাইয়া অ্যাকচুয়ালি মিশাই দেবো, চামিচ দিয়ে কেটে কেটে খাইবেন। ওরা ভর্তা বাড়িয়া ডাইল বেগুনের ভর্তা, কিছু নিয়ে আসবেন, কিছু খাইলেই তো খাওয়ার মধ্যে তো কি আছে, জীবন ভরে তো খাইলেই নি। পীরের দরবেশ এত খাওয়া, এত নাস্তা, এই বলো পান, এই বলো খাওয়া, এই বলো দুপুরে খাওয়া, এই বলে আব্বা বলে খিচুড়ি রাখতে উনলাম দিলুলা, আপনি হোটেলে গেলেন খাইয়ে আইলেন, আপনি রাখতে বলে খিদা লাগছে, এত কিছু এত যদি খাবার চাহিদাই থাকে, আত্মার জগতের খাবার খোরাক খাইবেন কোন সময়? আত্মার জগতের খোরাক যারা খায়, দুনিয়ার খোদা তাদের কম। রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে সাহাবারা থাকতেন, আত্মার কথাগুলি শুনতেন, পেট ভরে যেত। আত্মা ক্ষুধার্ত, এই জন্য বেশি খাম করেন আপনারা, কথা খেয়াল করছেন। আর কবি এমনি লেখে নাই, আমার খোদা তৃষ্ণা নাহি ওই নামের অনুরাগে, মুহাম্মদ নাম যতই জপি ততই মধুর লাগে, মুহাম্মদ নাম যতই জপি। আল্লাহ আল্লাহ জিকির করেন, দরুদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ বলেন, পেটের খিদে একলাই কমে যাবে। আত্মার খোরাক দেন, দেহের খোরাক কমবে। দেহে পেটে এত ক্ষুধা লেগে খাইতে স্যার, অর্থাৎ জিকির কমে গেছে। কথা ঠিক কিনা? কোরআন শরীফ তেলাওয়াত করে, বিসমিল্লাহির রহমানির পরে আল্লাহ পাকের জিকির করে, আত্মা যখন খোরাক পাবে, দেহের চাহিদা তখন কমে যাবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক যেন কবুল করে নেন, রহমত বরকত করে নেন। আমাদের এই বিশ্বস্তবাকে কেন্দ্র করে নেয় সারা বাংলাদেশে আমরা রিসিভ বই দিই, কথা ঠিক কিনা? এই আব্দুল্লাহ যথেষ্ট কাজ করেন, শুধু খরচটা নেন। এই রিসিভ বই ছাপাইতে তার তো একটা খরচ লাগে,
যেটা খরচ, ওই খরচটা তো আমাদেরকে দিতে হবে। সারা বাংলাদেশে এত হাজার রিসিভ বই আপনারা পান, এগুলো তো আমাদের তো ছাপিয়ে দিতে হয়। এটা আমি তো আমার উপরে একা হলো, এত কাজ হলে একটু চাপ হয়ে যায়। সবাই মিলে যদি করি কাজটা হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। তাতে প্রায় 40-50 হাজার টাকার মতো রিসিভ বইয়ে, 1,70,000 দূরে 1 লাখের মতো কইন আছে, মানুষ এমনি ডরাইবে। আমি তো 1 লাখ বাদ দিয়ে দিছি, 70,000 কর না, তাও তো কইনি। আমি তো 50,000-এর কথা কইছি। 1,70,000 টাকা রিসিভ বই, 20,000 রিসিভ বই করা হয়েছে, 1,70,000 টাকা। ডাইনের থেকে 1 লাখ ডাহাতে ফালাই দিয়েছে, যান চিন্তা করেন না। আর 70,000 এটা করা যাবে না? 70,000 আপনারা সবাই মিলে করলে পরে আমি 1 লাখ টাকা আমি 1 লাখ দিয়ে দেবো ইনশাআল্লাহ তাআলা। 1,70,000 টাকা দিলে 20,000 রিসিভ বই ছাপে সারা বাংলাদেশে দেওয়া হবে। এটা হলো বিশ্ব ইজতেমার বিশাল একটা কাজ হবে। যেরকম সুবহানাল্লাহ, সকালবেলা আল্লাহর আশেক আল্লাহর পাগলের 70 জন মানুষ খাড়ায় গেলে 70,000 টাকা হয়ে যাবে। আর 1 লাখ টাকা আমি দিব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ ফাংশনে কবুল করে নেন। আর যদি এই মামলা 1,70,000 হইয়া যায় তো আমার দেওয়ানি লাগবো না, আলহামদুলিল্লাহ। হ্যাঁ রাজীব, এই রাজীব যথেষ্ট কাজ করে, অনেক আলেম ওলামা ধরে নিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। রাজীব 1,000 টাকা দিছে, 100 জন মানুষ খাড়াইলে তো কাম হয়ে যায়। কে? ও মাহবুব, আলহামদুলিল্লাহ। আরেকজন দিচ্ছে, আমেরিকা না, আলহামদুলিল্লাহ আরেকজন দিচ্ছে। এরকম যারা একটু বেশি দিতে পারেন, মনে করেন যে বিশাল একটা তারা একটা সোয়াবের কাজ তাদের হবে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, যে মাহফুজ, ওই যে বাক্কা তেলের পক্ষ থেকে মাহফুজ দিচ্ছে। এখানে শারীরিক অসুস্থতা যারা ভোগেন, শারীরিক অসুস্থতার জন্য এখানে ওই যে হালুয়া আছে, কি হালুয়া নাম রেখে দিচ্ছে ইস্তাকে, হ্যাঁ বুরাক হালুয়া, যারা খাইছে অনেক উপকার পাইছে। এখানে বুরাক হালুয়া আছে, আপনারা খাইতে পারেন, শারীরিক দুর্বলতা যাদের আছে। না লাগবে না, থাকতে পারে। ইস্তাক আহমেদ বুরাক হালুয়ার পক্ষ থেকে 1,000 টাকা দিচ্ছে, আল্লাহ কবুল করে নাও, রহমত করে নাও, আলহামদুলিল্লাহ। ভালো আছে, আরেকজন 1,000 দিচ্ছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ ইচ্ছা করলে 1,70,000 হয়ে যাইবারও পারে, কথা ঠিক কিনা? ডরাইতেছি আর কি, এই 70,000 1 লাখ টাকা আমি দিয়ে দেবো না আর কি। সকালবেলা তো খিদা পেটে একটু বুঝিয়ে কম কইলাম আর কি। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি কবুল করে নাও, রহমত করে দাও। হ্যাঁ 170 জন মানুষ খারাইলে 1,70,000 টাকা হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। আমাদের পেটে ব্যথা হয়ে গেছে, ঠিক আছে যে আমাদের মুফতি আলমগীর সব 1,000, আর একজন আলেম মানুষ 1,000 টাকা মানে কি 1 লক্ষ টাকা সমান। সুবহানাল্লাহ। আবু সাইদ দিছে, চিরতা আবু সাইদ জালালি না, আবু সাইদ জালালি হনার নাই, হ্যাঁ নাম আবু সাইদ, জালালি কইবেন না, আবু সাইদ কইবেন। মালয়েশিয়াতে পাঠাইছে 1,000 টাকা, আলহামদুলিল্লাহ। জি জসিম হাজি 1,000 টাকা, আল্লাহ তুমি কবুল করে দাও, রহমত করে দাও, আল্লাহ 10 গুণ তুমি বাড়ায় দাও। রিসিভ করে সমস্ত সব আল্লাহ তুমি তাদেরকে দিয়ে দাও, আলহামদুলিল্লাহ। এটা এগুলো আলাদা রাখা, হ্যাঁ আব্দুল্লাহ দিতে, আলহামদুলিল্লাহ। দোয়া করি সবার জন্য আল্লাহ পাক যেন রহমত বরকত করেন, 10 গুণ আল্লাহ পাক যেন বাড়ায় দেন, আল্লাহ যেন সুস্থ করেন, আল্লাহ হায়াত বাড়ায় দেন, রেজেক আল্লাহ পাক যেন বাড়ায় দেন।